হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমি আজকে একটা কাঁকরোলের রেসিপি বানাবো। কাঁকরোল আমি অত পছন্দ করি না, কিন্তু কি করব, বাজার থেকে প্রায় দিনই কাঁকরোল নিয়ে চলে আসে, তাই ভাবলাম একবার এইভাবে কাঁকরোল বানিয়ে দেখি। তাহলে চলো দেখে নিই কাঁকরোলটা আমি কি করে বানাবো। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আছে আদা, দারচিনি, দুটো এলাচের টুকরো, জিরে আর কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর কটা কাঠবাদাম, আর তার সঙ্গে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা নিতেই হবে, কারণ পোস্তর জন্য এটা সবচেয়ে বেশি টেস্ট হয়েছে। আমি এটা শিলনোড়ায় বেটে নিলাম। আমি ইচ্ছা করলে মিক্সিতে বেটে নিতে পারতাম, কিন্তু মিক্সিতে বাটলে পোস্তটা অত মোলায়েম হয় না। আর যেহেতু শিলনোড়া বাড়িতে আছে, তাই আমি এটা ভাবলাম শিলনোড়াতে বেটে নিই, তাহলে মশলাটাও খুব সুন্দর পেস্ট হয়, খেতেও টেস্ট হয়। মশলাটা আমার বাটা হয়ে গেল, আমি এটা একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা সর্ষের তেলে করব। আর আগে থেকে আমি গোল গোল করে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম। কেটে এগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। লবণ হলুদ মাখিয়ে রাখলে এগুলো নরম হয় এবং ভাজাটা খুব ভালো হয়। এবার আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। সত্যি কথা বলতে কি, কাঁকরোল আমি একেবারেই ভালোবাসতাম না, কিন্তু এভাবে রান্না করার পর কাঁকরোল খেতে আমার এখন খুবই ভালো লাগে। আমি প্রায় দিনই এইভাবে কাঁকরোল আমি বানিয়ে খাই। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এগুলো একটু কড়া করেই ভাজতে হবে। কাঁকরোল ভাজার যে সেন্টটা, সেটাও খুব ভালো লাগে। এবার আমি এই কাঁকরোলগুলো একটা পাত্রে তুলে নিলাম। তবে বন্ধুরা, আমার মতন কাঁকরোল কে কে পছন্দ করো না, কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর আমার এই রেসিপিটা মন দিয়ে দেখো, তারপরে একবার এইভাবে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। আমি তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, আর কয়েকটা লাল লঙ্কা চিড়ে দিয়েছি, আর মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, খুব হালকা করে ভাজলাম, বেশি কড়া করে না। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজ, লঙ্কা আর এই মশলাটা একসঙ্গে নাড়াচাড়া করব। তারপরে মশলা যেটা ধোয়া জল, সেইটা একটু দিয়ে দিলাম সামান্য, আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিতেও খুব ভালো একটা টেস্ট নিয়ে আসে। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ। মশলাটা এবার কষানো হয়ে গেছে। এইবার আমি যে কাঁকরোলটা ভেজে রেখেছিলাম, সেটা এবার মশলার মধ্যে দিয়ে এবার আবার এটা একসঙ্গে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। মশলা আর কাঁকরোলগুলো যাতে একসঙ্গে মিশে যায়। এবার আমি একটু সস দিলাম। সস এখানে তোমরা দই ব্যবহার করতে পারো, টক দই। যেহেতু আমার টক দই এই সময় ঘরে ছিল না, তাই আমি সস ব্যবহার করলাম। সসটা দিলে একটু টক টক টেস্ট আসে। এবার আমি জল দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব, কারণ আগে থেকেই কাঁকরোল ভাজতে গিয়েই সেদ্ধ হয়েই গেছে, নতুন করে সেদ্ধ করার কিছু নেই, খুব বেশি টাইম লাগবে না। কাঁকরোলটা এইভাবে 5-10 মিনিট ফুটলে কাঁকরোল রেডি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।